নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির কারণে আমরা এটি থেকে পিছিয়ে গেছি। প্রশাসনিক এখন আমাদের কোনো স্থায়ী কোনো ক্যাম্পাস দিতে পারেনি। আমাদের গত 8 বছর থেকে কোনো স্থায়ী ক্যাম্পাস নয়। আমাদের ক্যাম্পাস যদি আমরা না পাইছি, আমরা সাধারণ শিক্ষার্থীর কথা যে আমরা এখানে মানববন্ধন করবো এবং আন্দোলন করে যাবো। এই বছরের মধ্যে এই কাজ শুরু করা যেতে পারে। রবীন্দ্র স্থায়ী ক্যাম্পাসের জন্য আজকে আমরা মানববন্ধন বিক্ষোভ করতেছি। আমাদের গত 8 বছর থেকে কোনো স্থায়ী ক্যাম্পাস নয়, আমাদের থাকার জায়গা নেই। আমরা চাই আমাদের স্থায়ী ক্যাম্পাস হোক। দীর্ঘ 9 বছরেও আমরা স্থায়ী ক্যাম্পাস পাইনি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এটা না পাওয়ার পিছনে আমাদের বেশ কিছু কারণ আছে, সেটা হচ্ছে নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির কারণে আমরা এটি থেকে পিছিয়ে গেছি। এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা ছিল সকলেই ফ্যাসিস্ট দোসর ছিল, যার কারণে তারা সবসময় দুর্নীতি এবং সকল ধরনের অনিয়মের মাধ্যমে এই ক্যাম্পাসের স্থায়ী ক্যাম্পাস নিয়ে কোনো কাজ করেনি। তারা সবসময় নিজেদের স্বার্থের জন্যই কাজ করেছে। এখন আমাদের সবাই যেহেতু একত্রিত হয়েছি দীর্ঘ 9 বছর পরে, আমরা চাচ্ছি এই স্থায়ী ক্যাম্পাসটা হোক। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে আমরা সবাই এখন আমাদের একটাই দাবি, যেহেতু আমাদের স্থায়ী ক্যাম্পাস হলে খেলার মাঠ হবে, শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো এবং মানসিক বিকাশটা আমাদের বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের দাবি অতি দ্রুত আমাদের স্থায়ী ক্যাম্পাস। আমাদের স্থায়ী কোনো ক্যাম্পাস নেই। আমাদের 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে যাওয়ার পরও আমাদের প্রশাসনিক এখন আমাদের কোনো স্থায়ী কোনো ক্যাম্পাস দিতে পারেনি। কারণ আমাদের প্রশাসনে কি করেছে যে তারা বিভিন্নভাবে দুর্নীতি করে এবং নিয়োগ বাণিজ্য করে হলো চাকরি নিয়েছে এবং তারা নিজেরাই নিজেদের ভিতর থাকতেছে। এবং আমাদের সাধারণ শিক্ষার্থী এখন কোনো ক্যাম্পাস নাই। আমরা বিভিন্নভাবে কোনো হল সুবিধা নাই, কোনো ক্যাম্পাস সুবিধা নাই। আমরা কোনো থাকার ব্যবস্থা পাচ্ছি না। আমাদের থাকার কষ্ট, আমাদের সাধারণ শিক্ষার্থী পড়াশোনার কষ্ট, আমরা উচ্চ গবেষণা বা মেধা বিকাশ করতে পারতেছি না। আমাদের ক্যাম্পাস না কারণে আমাদের এগুলো খুব সমস্যা। আমরা চাই যেন সরকারের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে যে আমাদের স্থায়ী একটা ক্যাম্পাস দেয়। আমাদের ক্যাম্পাস যদি আমরা না পাইছি, আমরা সাধারণ শিক্ষার্থীর কথা যে আমরা এখানে মানববন্ধন করবো এবং আন্দোলন করে যাবো। কারণ আমাদের ক্যাম্পাসের দাবি, আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। এটা আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ, যেন আমাদেরকে এই দুঃখ কষ্টগুলো আমাদেরকে অবশ্যই দেখে। বিশ্ববিদ্যালয় 40 নম্বর ভার্সিটি এসেছে এবং তাদের স্থায়ী ক্যাম্পাস কার্যকর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছে না। আমরা এখন আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাবো। যে আন্দোলন, এটা আসলে যৌক্তিক একটা আন্দোলন। তারা গত বিশ্ববিদ্যালয়ে বয়স 8 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো নিজস্ব ভবন হয়নি, জায়গাটা অধিগ্রহণ করা আছে। এই মুহূর্তে আমরা যদি কাজ আরম্ভ করে এটা করা যাবে। এই প্রেক্ষিতে এই বর্তমান প্রশাসন এ বিষয়ে সরকারের কাছে সংশোধিত যে ডিপিপি এটা জমা দিয়েছে, সেই সংশোধিত ডিপিপি সম্পর্কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কাজ করছে। তারা এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন আগামী 28 তারিখ মন্ত্রণালয়ের একটা মিটিং আছে। আমরা সেই মিটিংয়ে এটা অনুমোদন যদি হয়, তাহলে আমরা আশা করব এই বছরের মধ্যে এই কাজ শুরু করা যেতে পারে। তো আশা করব যে আমাদের শিক্ষার্থীরা তারা দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন করে আসছে, বিভিন্নভাবে এখনও করে যাচ্ছে। কিন্তু আমরা যে কোনো কারণে এটা গত 7 বছর এটা অনুমোদন হয় নাই, কোনো কাজ হয় নাই। এই জন্য তারা অনেক ক্ষেত্রে বিরক্ত এবং অসন্তুষ্টি প্রকাশ করছে। তারই বহিঃপ্রকাশ আজকে এখানে দেখা যাচ্ছে। আমরা আশা করব এটা কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ মন্ত্রণালয় সহ সরকার বিষয়টি আন্তরিক বিবেচনা করে এবং বিশেষ বিবেচনায় এনে অতি দ্রুত সম্ভব এই স্থায়ী ক্যাম্পাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।